পাগল, সব পাখি ছেড়ে দেওয়া হয়েছে? যাকে মারছো মনে রেখো সে তোমার বড় ভাই, আর এও যেন এই স্টেটের ওই ভবিষ্যৎ মালিক। আমার বাড়িতে এমন একটা পেয়ারা গাধা আছে যাকে শায়েস্তা করতে তোমার হয়তো এই চাবুকের দরকার হবে। গাধাকে শায়েস্তা করতে সোনার চাবুক? সেটা তো আর সাধারণ গাধা নয়, সেটা হলো সোনার গাধা। শিষ্যের সবাই চুল্লি কথা মতির মা, গলা ডিমলে শিষ্যের সবাই কালে কালে দেখলো কত আসলে আমাকে পাচ্ছি খাবার খারাপ। তুই গান করে যাই বলো জেঠিমা, চন্ডের জন্য এই গায়ের অনেক বদমাইশ ছেলে কিন্তু ঢিট হয়েছে, বুঝলে? তাকে করালি কবরে যে কি চতুর্বর্গ লাভ হইতে শুনি, দেখবো তার ওই মেয়েকে কি করে পার করে। মেয়ে তো নয়, মদ্য পাঞ্জাবে দাদা মশাইয়ের কাছ থেকে পাঞ্জাবি হয়ে ফিরেছে। তা হোক, আমরা যে সেমিতে সেমিতে হয়ে থাকবো। এই তো আমাদের জামাইয়ের সঙ্গে টুকরো ছিল, আগে যাত্রার দলে গান গাইছে। সে কি গান দেখছি, কত লোক উৎসুক আছে। জামাই বাবু কেমন দেখছেন? গোপিনীদের বস্ত্রহরণ পালা রিহার্সাল দেখছেন বুঝি? মানে আপনি কি বলতে চাইছেন? বুঝতে পারছেন না? ও মা, আচ্ছা আমি আপনাকে ও জামাই বাবু, আগে কালিয়া দমন করুন, তারপরে তো বস্ত্রহরণ। সেই বদলা বদলা কি চোখ মাইরে, যেন বিজলির মতন চিনিক দিচ্ছে। আমি মেয়ে হয়ে পুরুষ মানুষকে চড় মারতে শুনেছেন কখনো? বেশ করেছে, যাকে মেরেছে তার স্বভাব চরিত্র জানতে কারণ বাকি নেই, বুঝলে কবে? এর মধ্যে তো মেয়ের নামে নালিশে পাহাড় জমে উঠেছে। ওই মেয়ের কি করে বিয়ে দেবো তুমি বলতে পারো? দেখো কবরে, ও পাকা শ্যাকরা খাঁটি সোনা দেখলেই চিনতে পারে। তুমি দেখলে তো সকাল থেকে সন্ধ্যা অব্দি মেয়ের তো ঘরে দৃশ্য মানায় মন টেকে না। এই জানে কি কোন গান করে বেড়াচ্ছে। কি হয়েছে? ঘেটুকে বেত মেরেছে। কেন? আম পাচ্ছিলাম, তাই জন্য বেত মারবে? কই দেখি। কিন্তু এই বেত মারলো কে? রাজা বাবুর বাগানের মালিক। রাজা বাবু? আম পাড়ার জন্য রাজার মালি বেত মেরেছে, তা তোমরা জানো? মন্ত্রী করিম, বলতে এবার আমাদের কি করা উচিত? বাগানে গিয়ে মালিকে উচিত শিক্ষা দেওয়া। মালি যদি আবার মারে? মারে, চন্ডী দিয়ে আমাদের সঙ্গে আছে না? ঠিক আছে, তাহলে তোমরা সকলে আমার সঙ্গে যেতে রাজি আছো? যারা যারা রাজি আছো হাত তোলো। রাজা বাবুর বাগান, ফরওয়ার্ড মার্চ।
দাঁড়া তো বাগানের ফল চুরি করে পালানো মজাতে পাস দাঁড়া লাঠি ঘায়ে একেবারে আর ছাত্র করে ছাড় জীবনে এমন শিক্ষা দেবো যে এরপর বানাতে আসার গেল কম সব না না পুরুষ মশাই, আপনি কি হলো দেওয়ানজি? বাগানে যেন একটা গোলমাল শোনা যাচ্ছে। ছেড়ে দাও ওকে। মামার বাড়ি ছেড়ে দে। হ্যাঁ আর তবে রে তবে তুই মেয়েকে কি হয়েছে? কি করছো তোমরা? কেন দেখতে পাচ্ছি না? আম খাচ্ছি। হুজুর এরা রোজ রোজ আম চুরি করে নিয়ে যায় হুজুর। আর যেই ধরে ফেলেছে এই দোষী মেয়েটা আবার সব করছে হুজুর। এই নাতি দিয়ে আমার পেটে গুঁতো মেরেছে আর মতরে দিতে একেবারে এটা রাজাবাবুর বাগান, এখানে কারো ঢোকা বারণ। গ্রামের ছোট ছেলেরা রাজাবাবুর বাগানে দু চারটে আম খেলে আপনাদের রাজাবাবু বুঝি দেউলি হয়ে যাবেন? না এই ঘেটু এদিকে এটা দেখেছেন কি? এটা ওই বাগানে ফল ফুল রোজ চুরি করে নিয়ে তো তাই। যে আম কাক কোকিলে খেতে পারে সে আম এই গ্রামের ছেলেরা খেলে রাজাবাবুর বুকটি ফেটে যাবে? আমরা গরিব তাই বুঝি এই জুলুম? আমরা যেমন করেই হোক রাজাবাবুর এই আমের দাম দিয়ে দেব, কিন্তু এর দাম কে দেবে? আপনাদের রাজাবাবু। পুরুষ মশাই, মেয়েটি কে? আপনি কবরেজ মশাই? হ্যাঁ বুঝুন, ও দোষের জন্য আমি দায়ী। ও দয়া করে ওকে মাফ করে দিন। ও না যেন অপরাধ করে ফেলেছে, আপনি দয়া করে মাফ করে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় নষ্ট না করে আপনার মেয়েকে আগে ডেকে নিয়ে আসুন। আসুন আসুন হুজুর, আসুন হুজুর আসুন। আমি জানি চণ্ডী সম্পর্কে হুজুরের দরবারে অনেক নালিশ জমেছে। ঠিক আছে ঠিক আছে, অপরাধিনী না আসা পর্যন্ত আপনার সল জবাবটা মুলতুবি রাখুন কবরেজ মশাই। এসো মা, প্রণাম করো। থাক থাক, তোমার নাম চণ্ডী? হ্যাঁ। আমি কেন এসেছি জানো? তোমার কি মনে হয়? কই কিছু মনে হচ্ছে না তো। সে কি, গ্রামে তুমি যেসব কাণ্ড করে বেড়াচ্ছ তারপরেও বলছো কিচ্ছু মনে হচ্ছে না? আমি তো কোনো অন্যায় করিনি। আমি যদি বলি অন্যায় করেছো, আর তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, আর যে শাস্তি দেবো তোমাকে মাথা পেতে নিতে হবে। যদি বলি বাসুলির রাজপ্রাসাদে তোমার বাকি জীবনটা বন্দিনী হয়ে থাকতে হবে, থাকবে? তোমাকে অত সহজে ভয় দেখানো যাবে না দেখছি। শোনো, মুখের দিকে তাকা। তুমি আমার পুত্রবধূ হবে মা। অবশ্য তোমার বাবা। আমার আর কি কথা থাকতে পারে হুজুর? হুজুরের ছেলেটিকেও তো যাচাই করতে হবে নাকি? হুজুরের ছেলেকে আমি কি যাচাই করবো? সিংহের ঘরে তো সিংহই জন্মাবে। আর আমার মা চণ্ডী সিংহ বাহিনী।
পাগল, সব পাখি ছেড়ে দেওয়া হয়েছে? কি হচ্ছে? যান যান, নিজের কাজে যান, আমাকে লাল চোখ দেখাবেন। যাকে মারছ মনে রেখো সে তোমার বড় ভাই, আর এও যেন এই স্টেটের ওই ভবিষ্যৎ মালিক। এবার স্বপ্ন দেখা ভালো না, আগে নিজের চিকিৎসার ব্যবস্থা করুন, নইলে আপনারও ঠিক ওর মতো অবস্থা হবে। এত দম্ভ! তোমার সঙ্গে কথা বলাটাই আমার উচিত হয়নি। ছি ছি। আর মেরেছে? হায় ভগবান, আর কতকাল আমাকে এসব দেখতে হবে? তোকে আমি কিছুতেই মানুষ করতে পারলাম না। আমি কতবার বলেছি যে জায়গা বুঝে দাপট দেখাবি। তুই নিজের বুদ্ধি খরচা করে লোকগুলোকে হাত করতে পারছিস না, এদিকে রাজাবাবুর শরীর খারাপ। আমি এই চাবুকটা দিয়ে একটা হাতে নেব। চাবুক? তুই একটা মস্ত আহাম্মক। উনি বাগান থেকে ফিরে এসে যদি শোনেন তাহলে। আমি সন্দেশ খেতে এত ভালোবাসি না, তাতেও তোকে আরো ভালোবাসি। ওই ছোট দাদাবাবু আর রানিমার খাবার যখন নিয়ে যাবো তখন চাস তোকে সন্দেশ দেবো, ভালোবাসবো, প্রেম করবো। আর বড় দাদাবাবু খাবার চাইবি যদি, তাহলে তোর প্রেমের কাঁটায় আগুন দেবো। আচ্ছা, এই বড় দাদাবাবুকে এখন কি দেবো? কেন দুদু? তাতেও যদি পেট না ভরে একটা মাটির ঢালা হাতে নিয়ে বলবি, এই না মনোহরাই নাকি তোর পাগলা দাদা বাবু না, তাই করমরিয়ে খেয়ে নেবে। আহা শেষ তো মাইরি, তোর নামটাকে রেখেছিল রে কোথায় গেলে? এই যে বলো না। কেন? নিবারণের জন্য একটি সুন্দর মেয়ে দেখে এসেছি। খুব বড় স্টেটের মেয়ে? সে মেয়ে একাই 100, দরকার হলে দেখবে আমাদের এই স্টেটকে কোথায় তুলে ধরে। আচ্ছা, কত টাকা দেবে? মাধুরী, টাকাটাই কি সব? তুমি তো নিবারণকে জানো, রাজকন্যা ছাড়া আর মনেই ধরবে না। রাজকন্যা? দেখো, শাস্ত্রে আছে যে শ্রীরত্ন সাধারণ বংশের হলেও গ্রহণীয়। তোমার এই শাস্ত্র পুড়িয়ে ফেলো। আমার বাবাও রাজা ছিলেন। দেখি মেয়েটি কোথাকার শুনি। আর শুনে কাজ নেই। আহা, অত উৎসাহ একেবারে নিভিয়ে দেবে? আর খুলে বলোই না মেয়েটি কোথাকার। সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, আর ওর বাবা হলেন আমাদের শ্যামপুকুর গ্রামের কবিরাজ। খুব বড় রাজকন্যা। দেখো, আমি মেয়ে দেখে শুনে কথা দিয়ে এসেছি, আর যে কথা একবার হরিনারায়ণ গাঙ্গুলির মুখ দিয়ে বেরোয় সে কথার আর নড়চড় হবে না। তাছাড়া তুমি বুঝতে পারছো না, এরকম মেয়ে লাখে পাওয়া যায় না। মা আমার সত্যি রূপে গুণে একেবারে সাক্ষাৎ ভগবতী। আমিও বলছি, আমার ছেলের সঙ্গে কবরেজের মেয়ের বিয়ে হতে পারে না। কিন্তু এই বংশের হাল ধরবার জন্য একটা শক্ত হাত চাই। আমি বলছি ওই মেয়ে ঠিক নিবারণকে চালিয়ে নিয়ে যেতে পারবে। আর নিবারণকে যদি সংযত করতে না পারা যায়, তাহলে এই বংশের মান, মর্যাদা, ইজ্জত সবকিছু নষ্ট হয়ে যাবে। আমার ছেলেকে আমি চিনি। তোমার ছেলে? হ্যাঁ, বেশ তো, কথা যখন দিয়েছ তখন তোমার ছেলে গোবিন্দর সঙ্গে ওর দিয়ে দাও। আমার ছেলে গোবিন্দর বিয়ে? নিশ্চয়, ভগবতী এসে তোমার সুপুত্রকে ভগবান করে তুলবে, একেবারে রাত ঝুটুক মিল হবে। মাধুরী, তুমি আজ আমার চোখ খুলে দিয়েছ, তাই হবে।
পটলাকে জলে ফেলে দিয়েছে? কি বললি রূপে? চড় মেরেছে পটলাকে? আই বাপ, সে কি স্পিরিট! আপনি নিজে না দেখলে বিশ্বাস করবেন না কত। কেন 1 নম্বরে ওয়েলার ঘোড়া, তার উপর রূপের কি চেক নাই। জয় রাধে, তাই নাকি? হ্যাঁ, রূপের চেক নাই। অত বড় চড় খেয়েও তোমার আজকের হয়নি? যা বলেছে। ঠিক ওইরকমই একটা মেয়ে নিবারণের জন্য দরকার ছিল। একটা তো পাগল, আর এটাকে যদি লম্পট না বানাতে পারি তাহলে তো কোনোদিনই হাতে কিছু আসবে না। রাধে কৃষ্ণ। আরে এসো এসো ছোট রাজা, এইবার আসো জমবে। গলা শুকিয়ে একবারে কাঠ হয়ে গেছে। গলা শুকিয়ে গেছে। এই কেনা কোথায় গেলি? মিয়া মালপত্র বার কর। তুই আমার মেলা মতো দাঁড়িয়ে গেছিস কেন? জয় রাধে, জয় রাধে। দাদা তো কাজ একসঙ্গে হয়। ঠিক আছে, রাধা কত দে। রাধে কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। যারা আবার তুই এই পাত্রে দিয়েছিস কেন? কি হলো বাবাজি? যারা জানি যে আমি বরাবর মৃন্ময় পাত্রে মানে মাটির ভাঁড়ে তুলসী পাতা দিয়ে কারণ মানে মদ খাই। তো দেখুন দেখি, গোবিন্দ গোবিন্দ। বুঝলে ছোট রাজা, আজকে পটলার রূপে ছাইয়ের গাদা ঘাঁটতে ঘাঁটতে হিরে আবিষ্কার করেছে। মেয়েটি অপূর্ব দেখতে, আবার তেজতে না। আনা হয়নি কেন? হবে না করতে কি? রূপেটা যে জল খেয়েছে, আর পটলা পেটে তো এখনো পুকুরের জল কল কল করছে। আচ্ছা, ব্যাপারটা কি মল্লিক মশাই? খুবই চিন্তার কথা ছোট রাজা। ও মেয়েটি অশ্বমেধের ঘোড়ার দিকে হাত বাড়িয়েছে। ওকে অবিলম্বে সৎসঙ্গে টেনে আনা দরকার। যাই ছোট বাবু, বলা মেয়েটাকে আমার ব্যবস্থা কর। যদি না আসবে না কেন? আসবে না কেন? সোনার চাবুক করলেও 14 পুরুষ কেনা। রাধা মাধব, রাধা মাধব। বাহ, সুন্দর। এই হাতেই কঙ্কন মানায়। বাক্সটা দিন দিয়ে আনবি। এটা কি বলো তোমা? চাবুক। চাবুক, ঠিক ধরেছ মা। আমার বাড়িতে এমন একটা পেয়ারা গাধা আছে যাকে শায়েস্তা করতে তোমার হয়তো এই চাবুকের দরকার হবে। গাধাকে শায়েস্তা করতে সোনার চাবুক? সেটা তো আর সাধারণ গাধা নয়, সেটা হলো সোনার গাধা, তাই সোনার চাবুকের দরকার। এই নাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।